আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে সৌদি আরবের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনেকটাই ভয়াবহ পরিস্থিতি বর্তমানে বিরাজ করতেছে। যারাই সৌদি আরবের ভিসাগুলো নিয়ে সৌদিতে আসতেছেন, অবশ্যই হিসাব কিতাব করে আসার চেষ্টা করবেন, নয়তো পরবর্তীতে এবং ভবিষ্যতে অনেক ধরনের জটিল সমস্যায় পড়ে যাবেন। আর ভিডিওতে আসলে অনেক বিষয় রয়েছে যেগুলো দেখানো সম্ভব না। আমার এই ক্যামেরার সাইডে একটা মহিলাকে আপনি দেখতে পারবেন পানি বিক্রি করতেছে। সে কিন্তু খাদ্যামা পেশাতে আসছিল। মহিলারা সবচাইতে সাবধান থাকার চেষ্টা করবেন বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসার ক্ষেত্রে, নয়তো ভবিষ্যতের জন্য আপনারা অবশ্যই একটা হুমকির মুখে পড়ে যাবেন। এমন একটা হুমকির মুখে পড়ে যাবেন যেটা আসলে যেখান থেকে উদ্ধার করার মতো কেউ থাকবে না। ওই মহিলাটাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু বাংলাদেশি একটা মহিলা। ভিডিওতে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর জুম করে দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন ওই মহিলাটাকে। এই যে মহিলাটা, সে কিন্তু খাদ্যামা পেশাতে আসার পর এখানে কিন্তু পানি বিক্রি করতেছে, আর এই পানি বিক্রি করে তার জীবনযাপন পরিচালনা করতেছে। তার জীবনের কাহিনী যদি আমি আপনাদেরকে একটুখানি শেয়ার করতে চাই, তাহলে অবশ্যই বলতে হয় এই মহিলাটা অন্য আরেকটা বাঙালির রুমে থাকতেছে, শুধুমাত্র মানে নিজের দেহটা দিয়ে তার রুমে থাকতেছে, আর নিজে কর্ম করে যে কয় টাকা পাচ্ছে এটা দেশে পাঠাচ্ছে। সে কিন্তু আগে আসছিল খাদ্দামা পেশাতে সেখানে যার আন্ডারে আসছে, মানে যে সৌদির আন্ডারে আসছে, সেই সৌদি হয়তো একটু খারাপ, মানে আপনারা বুঝতেই পারতেছেন। মহিলারা যে আসে সৌদি আরবে আসলে অনেকটা জটিল সমস্যা নিয়েই কিন্তু আসে। আর এই দেশে আসলে আপনার বেশ্যাবৃত্তি করতে হবে, এটা অবশ্যই বাধ্যতামূলক, কারণ এখানে কিন্তু অনেকটাই সমস্যা, জটিল সমস্যার কারণে আপনারা অবশ্যই এই সমস্যাতে পড়বেন। কারণ সৌদি আরবের পরিস্থিতি আগের মতো নাই। 5ই আগস্টের পরে থেকে অ্যাকচুয়াল এই ধরনের কাহিনীগুলো শুরু হয়ে গেছে। সৌদি আরবের যত অকারেন্স বাঙালিরাই করতেছে। যেমন আপনি একজন ট্যাক্সি ড্রাইভার, আপনাকে এমন এক নির্জন জায়গায় নিয়ে যে আটক করবে, আটক করে আপনার কাছে কিন্তু মুক্তিপণ দাবি করবে 5 লাখ কিংবা 10 লাখ টাকা। এবং আপনার যে ট্যাক্সিটা সেটাও কিন্তু তারা আপনার নামে থাকলে তাদের নামে রেজিস্ট্রেশন করে নিয়ে তারা অন্যত্রে বিক্রি করে দিবে, এরকম অবস্থা। অ্যাকচুয়াল সৌদি আরবে এখন এই ধরনের ঘটনাগুলোই ঘটতেছে। যারা বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসতেছেন এবং আসবেন, আপনারা এই দিক নির্দেশনাগুলো এবং ভবিষ্যৎবাণীগুলো জেনে রাখার চেষ্টা করবেন। বর্তমানে সৌদি আরবে কার আন্ডারে আসতেছেন এই বিষয়টা জানবেন। পরবর্তীতে আপনি সৌদি আরবে আসার পর কাজ করতে পারবেন কিনা, কাজ কে দিবে, এগুলো জানবেন। অ্যাকচুয়াল ফ্রি ভিসাতে আসলে আপনি নিজের দক্ষ অনুযায়ী কাজ করতে পারেন কিনা, এই বিষয়গুলো জেনে বুঝে আসার চেষ্টা করবেন। অ্যাকচুয়াল সৌদি আরবে আসার ক্ষেত্রে 100 বার ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন যে আপনার সৌদি আরবে আসাটা ঠিক হচ্ছে কিনা। যদি আপনার সৌদি আরবে আসা ঠিক না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি কালো থাবায় পড়ে যাবেন, আর আপনার ভবিষ্যৎ অন্ধকার। সৌদি আরবে চোর বাটপার সিটার যেরকম ঢাকা গুলিস্তানের সিস্টেম আপনারা দেখেন, সেম সিস্টেমটা আপনার সৌদি আরবে দেখা যাবে। সেম সিস্টেমটাই আপনার এই সৌদি আরবে আপনাকে করতে হবে। অ্যাকচুয়াল ভিডিওতে অত কিছু কিন্তু বোঝানো যায় না, যত কিছু আসলে ঘটতেছে অত কিছু আপনাদেরকে ভিডিওর ভিতরে বোঝানো যাচ্ছে না। তার জন্য অবশ্যই আপনাদের নিজেদের বিষয়গুলো আপনারা নিজেদেরই ভেবেচিন্তে আসতে হবে, নয়তো অনেকটাই সমস্যায় পড়বেন। আর বর্তমান সিচুয়েশনে যেহেতু আপনারা আসতেছেন, সৌদি আরবে অনেকে আসতেছেন, একটা কথা সবসময় মনে রাখেন, 800 কিংবা 1000 রিয়াল এই টাকাগুলো কিন্তু আপনার নিজেরই ব্যক্তিগত খরচ হিসেবে লাগে। যদি আপনার ধূমপান করার বিষয় থাকে, যদি আপনার অন্য কোনো বিষয় থাকে, এবং আপনার নিজের যে খাবার দাবারের বিষয়টা, ধূমপানের বিষয় ছাড়াও আপনার খাবার দাবার এখন সৌদি আরবে অনেকটাই দাম, মানে বেশি দাম দিয়ে আপনাদেরকে খাবার দাবার কিনতে হয়। যেই চাল আমরা 20 রিয়াল 25 রিয়াল দিয়ে কিনতে পারছি, সেই চাল এখন বর্তমানে 50 রিয়ালে যে দাঁড়িয়েছে। এরপর মাংস, মাছ, এগুলো তো আসলে আকাশচুম্বী। তো একজন মানুষ যদি অ্যাকচুয়াল অনেকটা সেফলি ভাবেও চলার চেষ্টা করে, তারপরেও 300 থেকে 500 সৌদি রিয়াল, যেটা ব্যক্তিগত
খাবারের খরচ, এই খাবারের খরচটা আপনাদের লাগবেই। পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভিন্ন ধরনের খরচ রয়েছে, ইন্টারনেট বিল রয়েছে এবং আপনার যে অ্যাকচুয়াল ব্রেক টাইমে টাকার প্রয়োজন সেগুলো আপনার প্রয়োজন, এবং আপনার যে আউট ইনকাম, এই ইনকামও কিন্তু বর্তমানে সৌদি আরবে নেই। আপনারা যে 1,1200 রিয়াল স্যালারি দিয়ে আসতেছেন, অ্যাকচুয়াল একটা বিষয় এখানে চিন্তা করবেন। 1,1200 রিয়াল দিয়ে আপনি সৌদি আরবে আসতেছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনার যদি এক্সট্রা ইনকাম না থাকে, আপনি ওই 1,1200 রিয়াল বাংলাদেশে পাঠিয়ে পাঠিয়ে কতদিনে আপনার নিজের অর্থটা উঠাবেন? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে থাকে। আপনি যদি বাংলাদেশে গার্মেন্টসও করতেন 2-3 বছর, তারপরেও কিন্তু আপনার বিনা পুঁজিতে 3-4 লাখ টাকা খরচ করতে পারতেন। এমনি আসতেছেন 3-4 লাখ টাকা দিয়ে, আবার পুঁজি খাটিয়ে আসতেছেন 3-4 লাখ টাকা, তাহলে 8 লাখ টাকার কিন্তু একটা খেসারত আপনার দিতে হবে। দেখা যাচ্ছে যে 4-5 বছর বিদেশ করতেছেন, এই 4-5 বছরের টাকা কিন্তু আপনার অন্যজনকে কামাই করে দিতে হচ্ছে। মানে যদি আপনার নিজের ঘরের টাকা হয়, ব্যক্তিগত টাকা হয়, সেই বিষয়টা আসলে ভিন্ন, কিন্তু আপনারা এই বিষয়গুলো ভেবেচিন্তে আসবেন এবং ভেবেচিন্তে আসার চেষ্টা করবেন, নয়তো পরবর্তীতে বড় ধরনের একটা ঝামেলা, বড় ধরনের একটা সমস্যা, বিশাল জটিল সমস্যায় পড়ে যাবেন, যেখান থেকে আপনার আত্মীয় স্বজন বলেন, ভাই বেরাদার বলেন, কেউ আপনাকে উদ্ধার করার মতো থাকবে না। তো এই সিচুয়েশনগুলো অবশ্যই আপনাদেরকে মেনে নিয়ে আসতে হবে এবং এই সিচুয়েশনগুলো দিক নির্দেশনা বুঝেই আসতে হবে। যদি অ্যাকচুয়াল আপনি এই বিষয়বস্তুগুলো এড়িয়ে যান এবং এই বিষয়বস্তুগুলো আপনি না মানেন, তাহলে কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে সৌদি আরবের ভয়াবহ একটা বিষয়, যে বিষয়টা অ্যাকচুয়াল আপনি নিজেও জানেন না যে পরবর্তীতে আপনাকে কেমনে ফেস করতে হবে, কিভাবে থাকবেন। আর সৌদি আরবের আনলিগেল প্রবাসীর সংখ্যা অনেকটাই বেশি। বর্তমানে আনলিগেল প্রবাসী অভাব নেই। তার একমাত্র কারণ বিভিন্ন ধরনের জটিলতা, বিভিন্ন ধরনের ঝামেলা, বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু আমাদের প্রবাসীদেরকে এইগুলো ফেস করতে হচ্ছে। আপনারা, আমি আপনাদের সবসময় ভালো চাই, প্রবাসীদের মঙ্গল কামনা করি। আপনারা যে সময়ে আসেন না কেন, যেভাবে আসেন না কেন, সিচুয়েশন মেনটেন করে আসার চেষ্টা করবেন, সিচুয়েশন বোঝার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন সৌদি আরব এড়িয়ে অন্য কোনো দেশে যাওয়ার জন্য। কারণ লিবিয়া আর সৌদি আরবের মধ্যে এখন বিন্দুমাত্র পার্থক্য নেই। লিবিয়াতে যেরকম প্রবাসীরা লাঞ্ছিত, যেরকম প্রবাসীরা হুমকি শিকার, সেম সৌদি আরবেও এরকম প্রবাসীদেরকে হুমকি শিকার হচ্ছে। অ্যাকচুয়াল এটা যখন আপনি নিজের সাথে বিষয়গুলো ঘটবে তখন বুঝতে পারবেন। এখন আমার কথাগুলো আপনারা বিশ্বাস নাও করতে পারেন, তারপরেও যার কাছ থেকে ভিসা নিচ্ছেন জেনে বুঝে আসার চেষ্টা করবেন। দালালের কথাই কান দেওয়ার চেষ্টা করবেন না, হাইফাই বেতন দেখে আপনারা আসার চেষ্টা করবেন না। এখানে ট্যাক্সি চালালে অনেক সতর্কতা অবলম্বন করে চালানোর চেষ্টা করবেন। যে জায়গাগুলো অ্যাকচুয়াল যাওয়া ঠিক না, সেই সকল জায়গাতে বেশি টাকা ভাড়া মারার চেষ্টা করবেন না। অনেকেই সৌদি আরবে আসেন ফুড ডেলিভারিতে, অনেকেই সৌদি আরবে ট্যাক্সি ড্রাইভার হিসাবে আসেন, তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন। আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন। ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আপনার মতো হাজারো প্রবাসী এই বিষয়গুলো জানে না, তারা যাতে জানতে পারে সেজন্য ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।